পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে শাসক থেকে বিরোধী শুরু হয়ে গিয়েছে নমিনেশনে জমা দেওয়ার কাজ। নির্বাচনের আগে ঘাটাল শহরের টাউন হলে কেশপুর সাংগঠনিক রিভিউ মিটিং এর আয়োজন করা হয়। এদিন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া জানান, দলের কোন নেতা প্রকাশ্যে দলের কোন সিদ্ধান্ত বা কর্মসূচি সংক্রান্ত মন্তব্য করলে এবার তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রকাশ্যে দলের কোনো সিদ্ধান্ত বা কর্মসূচি সংক্রান্ত মন্তব্য করলেই এবার থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে, যা তারা কখনো ভাবতেও পারেননি। রেয়াত করা হবে না ছোট বড় কোনো নেতাকে। প্রয়োজনে ব্লক স্তরে দলীয়ভাবে স্পোক্সপারসন ঠিক করে দেওয়া হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে এমনটাই ঘোষণা করলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল। ঘাটাল শহরের টাউন হলে কেশপুর সাংগঠনিক রিভিউ মিটিং এর অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এদিন আরও এক ধাপ এগিয়ে মানসবাবু বলেন, আগামী পঞ্চায়েত ভোটে বিরোধীদের প্রার্থী দেওয়ার কোনো সমস্যা হবে না, ভোট হবে শান্তিপূর্ণ। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দলের ঊর্ধ্বে উঠে প্রকাশ্যে কোনো নেতা মুখ খুলতে পারবে না। চা দোকান বা রাস্তাঘাটে দলের বিরুদ্ধে কোনো কানাঘুষো চলবে না। সম্প্রতি চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা প্রকাশ্যে মন্তব্য করেছিলেন, এলাকায় কোনো বিরোধী থাকবে না, শুধুমাত্র থাকবে তৃণমূলের পতাকা। এ বিষয়ে মানসবাবু বলেন, অরূপের ওই মন্তব্যকে দল মান্যতা দেয় না। তৃণমূল এই নীতিতে বিশ্বাসী নয়। অরূপ যা বলেছে তা ওর ব্যক্তিগত মত হতে পারে। বক্তৃতার সঙ্গে দলীয় নীতির অনেক দূরত্ব থাকে। আমাদের দল, আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের বক্তব্য যে যদি কোনো রাজনৈতিক দল পঞ্চায়েতে প্রার্থী দিতে না পারে, তাকে যেন বলা হয় তিনি ব্যবস্থা করে তাদের নমিনেশনের ব্যবস্থা করে দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাবলিকলি বলেছেন। নবজোয়ারের মাধ্যমে একেবারে বাজে কথা। এই তো দেখলেন এতদিন বাদে সম্মানীয় রাজ্যপাল সই করে রাজীব সিনহাকে স্টেট ইলেকশন কমিশনার হিসাবে স্বীকৃতি দিলেন। তো স্টেট ইলেকশন কমিশনার যতক্ষণ না ফিক্সড অ্যাপয়েন্টমেন্ট হয়, রাজ্য সরকার কার সঙ্গে কথা বলে ডেট ঠিক করবে। তবে ওই বক্তব্যের জন্য দল তাকে শোকজ করবে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি মানসবাবু। বৈঠক নিয়ে তিনি বলেন, মূলত কেশপুর জোনের নেতৃত্বদের নিয়ে এই বৈঠক ছিল। সেটি ঘাটালে করা হলো। বৈঠকে ডাকা হয়েছিল ওই এলাকার ব্লক এবং অঞ্চল স্তরের নেতৃত্বদের। প্রসঙ্গত, দুদিন আগে ঘাটালের নেতৃত্বদের নিয়ে এই ধরনের বৈঠক করেছিলেন মানসবাবু। আজ ফের কেশপুরের নেতৃত্বদের সাথে নিয়ে বৈঠক করলেন তিনি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি শালবনির সভা থেকে গোটা জেলার সাংগঠনিক দিক গোছাতে এবং দলীয় নেতাদের একে অপরের মধ্যে কোন্দল মেটাতে নির্দেশ দিয়ে দিয়েছেন। সেই লক্ষ্যেই একের পর এক ব্লক ভিত্তিক পর্যালোচনা চালাচ্ছে জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন বৈঠকে মানসবাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার মহকুমা, ব্লক এবং পুরসভা এলাকার নেতৃত্বরা। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।